আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটাও আমার গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা জিরা। জিরাটা আমি একটু ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আজ রান্না করব ট্যাংরা মাছের ভুনা। ভুনা বললে ভুল হবে, একটু মাখো মাখো ঝোল রাখবো টমেটো দিয়ে ট্যাংরা মাছ। তবে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি। জিরাটা আমার বেশ সুন্দর ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি লালচে করে ভাজবো না, দেখেন আপনারা। এতেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এর সাথেই দিয়ে দেব আমি একটু বেশ কিছুটা টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন টমেটোটা অনেকাংশে নরম হয়ে এসেছে, পেঁয়াজটাও আমার একটু সফট হয়ে এসেছে। আমি কিন্তু এতে কোনো পানি দেইনি, পেঁয়াজের পানি আর টমেটোর পানিতেই এটা হয়ে গেছে। যেহেতু কাঁচা মাছ, তাই খুব একটা সময় লাগবে না রান্না করতে। যারা মাছ কাঁচা খেতে পছন্দ করেন না, ভাজা খেতে পছন্দ করেন, তারা ভেজে নিতে পারেন। আমার বাসায় আবার সবাই এটা কাঁচা খেতেই পছন্দ করে। আমি আরেকটু সময় এটা ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখেন, আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম, হয়ে গেছে। আমি এখন এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাও সুন্দর গলে গেছে। আমি এখন এতে দিয়ে দেব
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য জিরা, সামান্য ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে মিশিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি। সেই মিশ্রণটা এতে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিলাম। এই মশলাটা আমি এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার নানি বলতেন মাছের মশলা যত ভালো করে কষানো যায় মাছের স্বাদ নাকি তত বেড়ে যায়। দেখেন আমার মশলাটা থেকে কি সুন্দর তেল উঠে আসছে আর কি চমৎকার একটি কালার এসেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা তো স্মেলটা পাচ্ছেন না, খুব সুন্দর একটা স্মেলও ছড়িয়েছে। আমি এখন এতে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছের একটা নিজস্ব গন্ধ আছে যেটা অনেকেই পছন্দ করেন না। তাদের জন্য বলছি এই মাছটাকে একটু লেবু আর লবণ দিয়ে কিছুটা সময় রেখে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমিও ধুয়ে নিয়েছি, তাহলে আর গন্ধটা থাকবে না। মশলার সাথে আমি মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে জাস্ট লাইক একটু দমে বসানোর মতো করে বসিয়ে দেব, তাতেই হয়ে যাবে। দেখেন মাছটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই কিন্তু কষাতে হবে, কারণ সেদ্ধ হয়ে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে, যেহেতু আমি কাঁচা রান্না করছি। দেখেন মাছটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। ব্যাস, আমি আর এতে আর কোনো পানি দেব না। এখন আমি এটাকে বেশ একটু চাপা দিয়েই ঢেকে দেব। এটা অনেকটা ভাপার মতো হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি এতে আরও একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আসলে আমি এতে চেরা কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ। খুব ভালোভাবে বলকটা চলে আসলে আমি এতে আরও একটা জিনিস দেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। ঢাকনাটা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি আর মৌরির গুঁড়া। এতে রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আমি আলতো হাতে একটু নেড়ে দিয়ে ব্যাস, এখন আমি এটাকে ঢেকে দেব আর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আমি এখন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, ঠিক এই অবস্থায় আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম।
দেখেন একটা মাছও ভেঙে যায়নি। আর কি চমৎকার একটি কালার এসেছে, একদম মাখো মাখো। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বাসায় এইভাবে একবার হলেও ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।